হ্যালো, প্যাকেট খুলে কি বেরোচ্ছে? আমার সবচেয়ে ফেভারিট জলের পোকা। আমার ফেভারিট লিস্টের সবচেয়ে টপে ইনি থাকেন। এদিন চিংড়িগুলো ছিল প্রচণ্ড ফ্রেশ আর সাইজগুলো অনেক বড়, মানে রেগুলার সাইজের থেকে বড়। ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ছোট, কিন্তু এগুলো যথেষ্ট বড় ছিল। আর এগুলো না আমাদের এখানে ভেড়ির চিংড়ি, সেই জন্য ফ্রেশ পাওয়া যায়, নদীর নয়, চাষ হয়। এই পাশে অনেকগুলো ভেড়ি আছে, ভেড়ি থেকে এগুলো আমদানি হয়। চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিনে একটু ঝাল ঝাল করে পুরো কষা কষা চিংড়ি মাছ বানাবো। বৃষ্টি হচ্ছিল এই দিন, সেই জন্য না বেশ ঝাল ঝাল কষা কষা চিংড়ি মাছ দিয়ে ভাত, দারুণ না কম্বিনেশানটা। আর আমাদের বাড়িতে চিংড়ি শুধু আমি আর আমার ছেলে খাই, আর কেউ খায় না, সেই জন্যই এইগুলোতেই হয়ে যায় আমাদের দুজনের। এটা তাও প্রায় 250 মতো ছিল। আর আমাদের এখানে এই চিংড়ি মাছটা ওই 600, 550, 600 এইরকম কেজিতে বিক্রি হয় আর কি। আর যখন বরফে রয়ে যায় সেগুলো 400, 350, 400 এরকম হয়ে যায়। ফ্রেশগুলোর একটু দাম বেশি হয়। চিংড়িগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছিল। ভেজে নেওয়ার পর আমি মশলাটা বানিয়েছিলাম, টমেটো, আদা, পেঁয়াজ দিয়ে একদম কষা কষা করে, আর গুঁড়ো মশলাগুলো জলে গুলে দিয়েছিলাম। তারপর ভাজা চিংড়িগুলো তাতে দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে ঝোলটা একটু মেরেই দিয়েছিলাম, বাস ঝাল ঝাল লাল লাল করে আমার চিংড়ি কষা একদম রেডি। গরম গরম ভাতের সাথে আমার তো দারুণ লাগে। এই দিন আমার ছিল ভাত, সয়াবিন আলুর তরকারি, আর এই যে কষা কষা চিংড়ি, আর ছিল আম, খুব মিষ্টি আম। এবছর মানে এত আম হয়েছে গাছে, পুরো রেকর্ড আম খাওয়া হয়েছে। এই জলের পোকাগুলো বহু মানুষেরই ফেভারিট, তাই না? খুব কম মানুষ আছে যারা খায় না। হ্যাঁ, অ্যালার্জি যাদের আছে তারা খায় না। আমিও মিডিলটা কিছু টাইম বন্ধ ছিল অ্যালার্জির জন্য, তারপর আবার শুরু করেছি। এই যেহেতু আমার খুব পছন্দের জিনিস, একে আর ছাড়া যায় না। টাটা, সবাই ভালো থাকবেন।